দেখো এখানে প্রশ্নটা আগে দেখো, নিচের আকৃতির রঙিন অংশের ক্ষেত্রফল কত। এইখানে আমি একটা চিত্র এঁকেছি যেটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে। এই চিত্রের একটা অংশ রং করা হয়েছে না, একটা অংশ সাদা আছে। তাহলে সম্পূর্ণ চিত্রটাকে আমরা দেখব। প্রথমে হচ্ছে যে আকৃতিটা আছে, এইটা হচ্ছে একটা কিসের আকৃতি, একটা আয়তক্ষেত্রের আকৃতি, যার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। কিন্তু মাঝখানে একটি অংশ ফাঁকা আছে না? মাঝখানে এই অংশটা আমরা কিসের মতো দেখতে পাচ্ছি? কিসের মতো? এই ফাঁকা অংশটা হচ্ছে ত্রিভুজের মতো। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে বলা হয়েছে? রঙিন অংশের, এই যে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। অর্থাৎ এটা সম্পূর্ণটা একটা আকৃতি, এখানে সাদা অংশটা হচ্ছে একটা ত্রিভুজ, রঙিন অংশ যেটা আছে এই রং করা অংশ, এই অংশের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব। তাহলে এখানে আমাদের যে কোনো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগে? দৈর্ঘ্য, প্রস্থ, অথবা ত্রিভুজের ক্ষেত্রে কি লাগে? ভূমি আর উচ্চতা লাগে। এইখানে আমরা বের করব, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এই আকৃতিটাকে আমরা ধরবো একটি আয়তক্ষেত্র। তাহলে এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, এবং আয়তক্ষেত্রের প্রস্থ কত? 5 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 9 গুণ 5, এটা কি? বর্গ সেমি। 5 9 হচ্ছে 45 বর্গ সেমি। 45 বর্গ সেমি আমরা কোনটার ক্ষেত্রফল পেলাম? এই সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল পেলাম। এখন আমাদেরকে শুধু এই অংশ আর এই অংশ এর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু বের করলাম হচ্ছে সম্পূর্ণ আয়তটির ক্ষেত্রফল। এখন মাঝখানে যেটি আছে সাদা অংশ, এইটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না? বের করতে পারবো? তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ত্রিভুজ যদি এটা হয়, এই ত্রিভুজের ভূমি যদি আমরা 9 ধরি, উচ্চতা ধরবো আমরা 5। আবার লিখতে হবে সাদা অংশ বা ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলো দেখি। ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি এখানে হচ্ছে 9, উচ্চতা হচ্ছে 5 ভাগ 2। 5 9 কত? 45। 45কে যদি 2 দিয়ে ভাগ করো কত হয়? 45কে 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 1 15। 15 হইলে সরি, এখানে 2 দুগুণে 4, আবার হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 1 থাকতেছে। 1কে যদি আমরা দশমিক করি তাহলে 10 হয়, 5 দুগুণে 10, 22.5 বর্গ সেমি। তাহলে আমরা এখানে কয়টা ক্ষেত্রফল পেলাম? একটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল পেলাম, আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এই যে রঙিন অংশের ক্ষেত্রফলটা যদি পেতে চাই, তাহলে আয়তের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বাদ দেই, তাহলে আমরা এই অংশটির ক্ষেত্রফল পাবো। অতএব আমরা লিখব যে রঙিন অংশের ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার থেকে 22.5 বর্গ সেন্টিমিটার যদি আমরা বিয়োগ করি, তাহলে 45-এর অর্ধেক কিন্তু 22.5। অতএব আমরা পেলাম 22.5 বর্গ সেমি। এটা হচ্ছে তোমার রঙিন অংশের ক্ষেত্রফল।
ক্ষেত্রফল এখানে উত্তর লিখতে পারো যে 22.5 বর্গ সেমি। বুঝেছে? এই ধরনের আরো বেশ কয়েকটি সমস্যা আছে, এই সমস্যাগুলো একইভাবেই সমাধান করতে হবে। পারবে তো? আচ্ছা, তাহলে এখন তুলে নাও।